আজ নোনতা একটা খাবার বানাবো, নিমকি। তো তার জন্য কিছুটা মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটা নিয়ে নিলাম। এখন আমি মুগ ডালটাকে পিষে নেব। তো এবার একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম আর দিলাম 2-3 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা। খুব সামান্য জল দেব, খুব অল্প করে জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো মুগ ডালের পেস্টটা বানিয়ে নিলাম। এখানে 1 কাপ আটা আর ময়দা মিশিয়ে নিয়ে নিলাম। এখানে নিলাম নুন, কালো জিরে, হলুদ আর একটু জোয়ান দিয়ে দিলাম। 1 চামচ ঘি। এখন ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। প্রথমে আমি শুকনো আগে মেখে নেব, ডালের পেস্টের সাথে ভালো করে মেখে নেব। একদম শক্ত একটা ডো বানিয়ে নেব। যদি জলের দরকার হয় তাহলেই আমি জল দেব, আর না হলে আমি জল দেব না। তো আটা ময়দার ডোটা আমি বানিয়ে নিলাম। এখানে আমার আর কোনো জলের দরকার হয়নি। ডালের পেস্টটা দিয়েই আমার এটা মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো ফিরে এলাম আমি কিছুক্ষণ পরে। এখন আমি একটা এখান থেকে লেচি বানিয়ে নেব। নিয়ে আমি একটা পাতলা রুটি বেলে নেব। তো এরকম পাতলা বেলে নিলাম একটা রুটি। এখন আমি এটা দিয়ে কেটে নেব গোল গোল করে। তো এরকমভাবে আমি গোল করে নিলাম। তো এরকমভাবে আমি সবগুলোকে বেলে নেব। তো তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে তুলব। খুব কড়া আছে ভাজবো না, হালকা গরম তেলে ভাজবো। তো অনবরত এরকমভাবে হালকা করে নেড়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে আমি তুলে নেব। তো এরকম করে সবগুলো ভেজে তুলে নেব। তো সবগুলো ভেজে কমপ্লিট করে নিয়েছি, নামিয়ে নিলাম। তো দেখাচ্ছি আমি কতটা এগুলো খাস্তা হয়েছে, একদম মুচমুচে। এখন এটার মধ্যে চাইলে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু আমি একটু পেরি পেরি মশলা ছড়িয়ে দেব। দিলাম খানিকটা পেরি পেরি মশলা, আমার ভীষণ পছন্দের একটা মশলার গুঁড়ো। আমি এই মশলাটাই ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার। এটাকে মুগ ডালের পুরিও বলা যাবে, আবার মুগ ডালের মাট্রিও বলা যায়। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন। সেই সাথে আমার সব দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।